মেঘনা নদীর পাড়ে সবাই গোসল করলাম, কিন্তু তার আগে গাড়িতে বসে সবাই নাচতে নাচতে মুন্সিগঞ্জ গেলাম। জি, ঠিক শুনেছেন, আজকে গিয়েছি মুন্সিগঞ্জে ফুল ফ্যামিলি মিলে। তো কিভাবে গেলাম চলুন শুরু করা যাক। সকালবেলা আমরা সবাই রেডি হয়ে যাই, আমার কাকা তার হাইয়েস্টটা নিয়ে আসছে। অ্যান্ড হাইয়েস্টে তো জানেন অনেক সিট, তাই আমরা সবাই একসাথে মিলেমিশে বসতে পারবো। ওই জায়গায় আমার আব্বু দাঁড়া আছে, আমার ভাইও নামলো গাড়ি থেকে, ভিডিও করতেছি দেখে। তো আমরা যখন রেডি হচ্ছি, আমার এই সাকিব এই কাজিনকে তো চিনেনি, ও আমার ক্যামেরা ব্যাগটা নিয়ে আসলো। এখানে আমাদের বাসার দারোয়ান বসে আছে, আর সামনে আমার ফুপুরা যারা অলওয়েজ লেট তারা চলে আসলো। পরে আয়না নিজের চুলগুলো ঠিক করে আমি উঠলাম। আমার সিট হচ্ছে একদম পেছনে। একদম পেছনে যেহেতু বসতে হবে, তাই সবাই সরে গিয়ে আমার জন্য সাইড করে দিচ্ছিল। আর যেহেতু আমি একদম লাস্টে গাড়িতে উঠছি, তো বুঝতেই পারতেছেন কত একটা হেক্টিক অবস্থা। তো অনেক কষ্ট করে আমি পিছনে কোনো মতে ঢুকলাম, অ্যান্ড অনেক ঝামেলা করে অনেক মানুষকে সরায় ফাইনালি বসতে পারছি। বসার পর একদম মানে ধরেই নিছি আমি আর গাড়ি থেকে নামবো না, পুরোটা সময় জাস্ট বসেই থাকবো। রোড ট্রিপে যাচ্ছি আর চিল হবে না তা কি হয়? আমরা সবাই মিলে চিল করতেছিলাম, আর ইচ্ছা মতো নাচানাচি তো চলছিল ওই পিছের সিটে। এদিকে খুব সুন্দর সিন দেখে যাচ্ছি, সবুজের মধ্যেও সুন্দর আকাশ, দেখতে ভালোই লাগতেছিল। পরে আমরা একটি ব্রিজে উঠে যাই, এই ব্রিজটার নাম সঠিক খেয়াল নেই, কিন্তু সেখানে বড় বড় ফ্যাক্টরি দেখতে পাচ্ছিলাম, নিচে অনেকগুলো জাহাজ ছিল। টু বি শিওর এটা মেঘনা না, অন্য কোনো কিছু। পরে আমরা যখন মেঘনা পার হয়ে যাই, রাস্তাটা চট্টগ্রামের রাস্তা, মানে এটাকে তো N1 হাইওয়ে বলে। এত সুন্দর রাস্তা, আমার এই রোডটা খুবই ভালো লাগে, এই হাইওয়ে রোডটা। আর আমার কাকা গাড়ি চালিয়ে যাচ্ছিল, তার ড্রাইভিং এক্সপিরিয়েন্স তো অন্যরকম। সো আমরা খুব কমফোর্টেবলি যাচ্ছিলাম। হঠাৎ করে আমাদের সকলের পছন্দের একটি গান আসলো, আর আমরা সেই গানের তালে তালে আবার নাচা শুরু করে দিলাম। এদিকে আমরা খুব সুন্দর সিন দেখতে দেখতে যাচ্ছি, নাচানাচি তো হচ্ছেই। আর ফাইনালি চলে আসলাম গজারিয়াতে, আমার নানু বাড়ি গজারিয়া। তো সেখানে আমরা নেমে পড়ি। নেমে পড়ার পর গজারিয়া স্টেশন, যেটা টেম্পু স্টেশন বা মেইন স্টেশন বলে, আমরা হেঁটে যাচ্ছিলাম, কারণ যেহেতু এতদিন পর নানু বাড়িতে যাচ্ছি, কিছু মিষ্টি ফল ফ্রুট এগুলোকে নিয়ে যেতেই হবে। তো আমরা একটি মিষ্টির দোকানে এসে পড়ি, এখানে একদম তাজা তাজা আজকের ফ্রেশ মিষ্টিগুলো ছিল। আমরা মিষ্টিগুলো ট্রাই করি, সেগুলোর স্বাদও বেশ ভালো ছিল। অ্যান্ড সাথেই দেখতে পারি মাত্র গরম ভাজা ভাজা পুরি এবং সিঙ্গারা, সেগুলো আমরা খেয়ে নিই। পরে এই যে দেখুন অনেক কিছু, অনেক ফল মিষ্টি আরো অনেক কিছু কেনা হয়েছে। তো সেগুলো সব নাম বলতে পারবো না, কিন্তু এগুলো নিয়ে এখন আমরা চলে যাব আমাদের গাড়ির উদ্দেশ্যে। যেহেতু গাড়িটা বেশ দূরে রাখা ছিল, তাই আমরা একটি অটোতে করে চলে যাই, এবং যেতে যেতে সামনেই দেখি আমাদের সব ব্যাটালিয়ানরা বসে আছে, তারা জাস্ট হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছিল, চিপস অ্যান্ড ঠান্ডা পানি জাতীয় সেই সব কিছু। তো আমরা অটো থেকে নেমে গেলাম, এবং নেমে সবাই মিলে আইসক্রিম খেলাম। এই যে দেখুন আমাদের ফুল ফ্যামিলি সবাই আইসক্রিম খাচ্ছে, আর কেউ কেউ সিঙ্গারা সমুচা যার যেটা মন চায় সেটাই খাচ্ছিল। অ্যান্ড আইসক্রিমটা বেশ গলেই গিয়েছে, কজ বাহিরে এত গরম পড়েছে, সেই গলা আইসক্রিমই আমার খেতে হয়েছে, কি আর করার। পরে আমরা সবাই এখান থেকে দই খেয়ে নিই, যদিও এখানকার দইগুলো একদম টাটকা এবং খাঁটি ছিল, তাই আমরা আমাদের লোভ সামলাতে না পেরে সবাই মিলে এই কাপ দইগুলো খাওয়া শুরু করি। অ্যান্ড যেহেতু আমরা 15 জন গিয়েছিলাম ইন টোটাল, তাই 15টা কাপ দই এনে আমার কাকাই সবাইকে সার্ভ করছিল। আমরা সেগুলো খেয়ে নিই, এবং এই দইগুলো কিন্তু খুবই খুবই সুস্বাদু ছিল। এরই মাঝখানে হঠাৎ একটি আজব কাহিনী দেখি, বিড়ালটি উঠে কি যেন খুঁজতেছিল এই বাইকের মধ্যে। কি জানি ও হয়তো বা কোনো কিছুর ঘ্রাণ পেয়েছে, তাই এটাও একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা চলে গেলাম একদম আমার নানু বাড়ির উদ্দেশ্যে, পথে আর কোনো থামাথামি নেই। সবাই বেশ আনন্দই করতে করতে যাচ্ছিলাম, আর পিছের সিটে যেহেতু আমরা বসেছি, তো আমাদের আনন্দ তো একটু অন্যরকমই হবে। অবশেষে চলে আসলাম একদম আমার নানু বাড়িতে, অ্যান্ড এই জায়গাটা বেশ গ্রাম্য একটা অঞ্চল, মানে পিওর গ্রাম যেটাকে বলা হয়। তাই এখানে আসলে বেশ শান্তিই পাওয়া যায়, সবকিছু সবুজ, এবং আমরা মাটির রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের সাথে একটি বিড়ালও আমাদের সঙ্গী হয়ে গিয়েছে। তো আমরা এখন চলে আসলাম আমার নানু বাড়িতে, এই যে তাদের এখানে টিনের বাউন্ডারি দেওয়া, আর এই হচ্ছে আমার নানু বাড়ির ঘর। তো এই ঘরটার মধ্যে আমরা থাকবো, আর সব আনন্দ হবে। বাকি অংশ দেখতে চোখ রাখুন নেক্সট পার্টে।